আজকে আমি আপনাদের সাথে বাটার ঝামেলা ছাড়াই কিভাবে সহজে পেঁয়াজু তৈরি করা যায় আমি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আমি সেই জন্য যে মেন উপকরণটি লাগবে সেটা হচ্ছে আলু। আমি প্রথমে একটি ভেজিটেবল পিলার দিয়ে আলুগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার বেশ ভালো করে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিব এবং তারপর একটি ভেজিটেবল গ্রেটার দিয়ে আমি আলুগুলো মিহি কুচি করে নিয়েছি। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার একটি মিক্সিং বোলের মধ্যে আলু কুচিগুলো নিয়ে নিচ্ছি। এবার একে একে সব উপকরণগুলো মিক্স করে নিব। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো একটু মোটা করে কুচি করে নিয়েছি আর 5-6টা কাঁচামরিচ দিয়েছি। আপনারা ঝালটা আপনাদের টেস্ট বুঝে ইউজ করবেন। এবার ড্রাই স্পাইসগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে 1.5 চা চামচ লবণ, হাফ চা চামচ করে হলুদ ও মরিচের গুঁড়া ও 1 চা চামচ ধনিয়া গুঁড়া সব কিছু একসাথে দিয়ে দিলাম। আর লাগবে হাফ চা চামচ করে আদা ও রসুন বাটা। এবার আমি 2 ঘন্টা ভিজিয়ে রাখা মসুর ডাল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ মসুর ডাল ব্যবহার করছি। এবার একে একে সব কিছু আলতো করে মাখিয়ে নিব। খুব চেপে চেপে মাখার প্রয়োজন নেই। আলতো করে মাখিয়ে নিতে নিতে যখন দেখব যে একটু পানি বের হচ্ছে তখন আমরা কিছুটা বেসন ও চালের গুঁড়া ব্যবহার করব। আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে আলতো করে এগুলো মাখিয়ে নিচ্ছি। এবার এখানে আমি 2 টেবিল চামচ চালের গুঁড়ো ব্যবহার করছি। এই চালের গুঁড়া পেঁয়াজুটাকে মুচমুচে বানিয়ে দিবে। আর ব্যবহার করছি 3 টেবিল চামচ বেসন। বেসনটা আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন। যেমন আপনারা এটা মাখাতে মাখাতে আপনারা বুঝতে পারবেন কতটুকু বেসনের প্রয়োজন। আমার এখানে 3 টেবিল চামচ বেসন ব্যবহার করেছি, তাতে আমি বেশ ভালোভাবে মাখিয়ে নিতে পেরেছি। একটু আলতো করে সময় নিয়ে মাখাতে হবে। মাখাতে আপনারা বুঝতে পারবেন আর এখানে আপনার আর বেসনের প্রয়োজন আছে কিনা। যখন আপনারা এই আলুগুলোর মধ্যে যখনই একটা পেঁয়াজের শেপ দিতে পারবেন তারপর আর আপনার বেসন ইউজ করতে হবে না। এই যে আমি দেখেন এই যে এভাবে থেকেও একটি পেঁয়াজের শেপ দিয়ে নিচ্ছি। ঠিক এভাবে আপনারা যখন দেখবেন যে আপনারা এই আলুগুলোকে আপনারা পেঁয়াজের শেপ দিতে পারছেন তখন আর মাখানো লাগবে না, তখন মাখানো বন্ধ করবেন। এবার চলুন ভাজতে চলে যাই। ভালো করে তেল গরম করে একে একে পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি সবগুলো পেঁয়াজু ভেজে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। তবে প্রথমে সাবধানতার সাথে এগুলো উল্টিয়ে দিতে হবে। এক সাইড ভালো করে হয়ে আসলে তারপর আলতো করে উল্টিয়ে দিতে হবে, না হয় সবকিছু ভেঙে যাবে। আমি একটি কাঁটা চামচের সাহায্যে আলতো করে এভাবে উল্টে দিয়েছি। আপনারাও আপনাদের পেঁয়াজগুলো এইভাবে একটি কাঁটা চামচের সাহায্যে উল্টে দিলে বেশ সুবিধা হয়। তাছাড়া তেলের চামচ দিয়ে যদি নাড়াচাড়া করেন দেখা যাবে যে একটার সাথে আরেকটা লেগে ভেঙে যেতে পারে।
এই কাজটা একটু সাবধানতার সাথেই করতে হবে, তাহলে পেঁয়াজুর শেপটা ঠিক থাকবে, কোনোভাবে ভেঙে যাবে না। এই যে আমি আমার পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, ঠিক আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে তুলে নেবেন। যে আমি এখন কিছুক্ষণের মধ্যে আমি পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। যে দেখে বুঝতে পারছেন, আমি আপনাদের দেখাচ্ছি যে এইরকম কালার হলে আর ভাজতে হবে না, তুলে নিলেই হয়ে যাবে। এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে যেমন সুন্দর, এটা খেতেও বেশ মজা। আর এটা দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা বাটা ছাড়াই জাস্ট আলু ও ভেজানো মসুর ডাল মাখিয়ে বানানো হয়েছে। আশা করছি আপনারা সন্ধ্যায় যখন ভাজা পুরি খেতে ইচ্ছে করবে তখন আপনারা এই পেঁয়াজুটি তৈরি করে নিতে পারেন। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল বাটনটি